আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার ২৪ তারিখে বার্থডে ছিল। তো যাই হোক, নিজের জন্মদিন হোক আর বাচ্চা-কাচ্চার একটু ভালো-মন্দ খাবো আরকি। মানে এটাতেই আমাদের মধ্যবিত্তদের শান্তি। তো এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি সকালবেলা ভর্তা ভাত খাওয়ার পরে। তো এখানে মুরগির আন্ডা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কক মুরগি রোস্টের পিস করে নিয়ে এসেছিল। এখন হচ্ছে ডিজিটাল মুরগি কাটা লাগে না, বাজার থেকে কিন্তু কেটে নিয়ে এসে তবে রোস্টে রান্না করার জন্য মুরগিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর ইন্ডাকশন চুলায় আছে বর্তমান, কি বলবো যে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। যেহেতু সিলিন্ডারের অনেক দাম বেড়েছে আর সামনে যেহেতু রোজা, বাবারে বাবা বলাই যায় না যে সিলিন্ডার আদৌ পাবো কিনা এবছর। তো মুরগিগুলো আমি কিন্তু একদম কড়া ভাজি দিচ্ছি না, একদম হালকা একটু ব্রাউন কালার করে নিব, তা না হলে রোস্টটা কিন্তু শক্ত হয়ে যাবে আর বাচ্চারা খেতে পারবে না। তো এই যে দেখুন, রান্না করতেছি মানে উল্টাচ্ছি আর হাসতেছি, কারণ কোনো এটা হচ্ছে দৌড় দিচ্ছি, যেহেতু এক হাতে ফোন আমার, আমাকে সাহায্য করার কেউ নেই। আমার দুই হাতে হচ্ছে আমাকে সাহায্য করে ভিডিও করতে, এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে হচ্ছে মুরগির রোস্টগুলো উল্টাচ্ছি। সব রোস্টগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে ডিমগুলো ভেজে নেব খুব সুন্দর করে। তো ডিমের হচ্ছে কোরমা হবে আর মুরগির রোস্ট পোলাও। তো মুরগির ডিম সবগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা বড় একসাথে সব ভাজা হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। আর আজকে পোলাও রান্না করব হচ্ছে রাইস কুকারে। রাইস কুকারে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় চুলার থেকেও। তো এখানে তেল, গরম মশলা, তেজপাতা, সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাটা বেশি করে দিয়ে দিলাম। আর আস্ত পেঁয়াজ হচ্ছে এখানে ব্যবহার করতেছি না, আমার মেয়েদের ছেলে পছন্দ করে না। তার আবার পেঁয়াজি অ্যালার্জি, পেঁয়াজ দেখলেই তার বমি চলে আসে, এমন একটা অবস্থা। ঘরের মধ্যে এরকম দুই একটা থাকে যারা খাবার জিনিস প্রচুর বাসে বেছে খায়, এটা খাবে না ওটা খাবে না। আমার ঘরে কিন্তু এরকম একটা সাঙ্গ আছে। তো ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি। জাল ওঠার পরে হচ্ছে নেড়ে চেড়ে দমে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে চলে গেলাম রোস্টের তেলের ভিতরে, কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে রোস্টের মশলাটা ভালো করে ভোনার পালা। এখানে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এই কারণে একটি সুন্দর পেস্ট না মানে মিহি ব্লেন্ড হয়েছে। যাই হোক, ভয়েস দিতে দিতে ভুলেই যাই যে কী ভয়েস দেব, কনফিউজড হয়ে যাই এই কথার পরে কি কথা বলবো। তো কার কার এরকম অসুবিধা হয় আমাকে কমেন্টে বলে যাবেন। আর যারা জানেন আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জীবন থেকে একটা বছর চলে গেল, বুড়ি হয়ে গেছি। বুড়ি হতে আর বেশি দিন বাকি নাই। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর আমার রেস্টুরেন্টে অনেক মজা হয়। আমার কথা নেই, আমার হাজব্যান্ডের কথা। তো এখানে হচ্ছে ২ প্যাকেট পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মানে কোথায় একটু চিন্তা করেছিলাম যে আজকে জন্মদিন একটু শুয়ে বসে কাটাবো, সেটার উপায় নাই, যেহেতু রাঁধুনি মাস্টার শেফ হচ্ছে আমি ছাড়া আমার রান্নাঘর চলবেই না, এই কারণে রান্না করতেই হলো। তো এখানে মুরগির যে ভেজে রেখেছিলাম রোস্টের পিসগুলো সেগুলো দিয়ে দিলাম। মশলাটার কালারটা জাস্ট দেখে পা চোখ ধাঁধানোর মতো এত সুন্দর কালার হয়েছে, কিন্তু মশলা অনেক মজা হয়েছে। তো ভালো করে কিছুক্ষণ কষি এখন হচ্ছে টক দই বের করতে ভুলে গিয়েছি আবেগের ঠেলায়। তো টক দইয়ের বদলে আমি হচ্ছে এখানে দুধ গুলিয়ে দিলাম। গুঁড়া দুধ ছিল, সেটাই হচ্ছে সম্বল এখন। তারপরে হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাও ভাতের ভিতরে আর হচ্ছে রোস্টের ভিতরে। এখন হচ্ছে কোরমাটা রান্নার পালা। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, গরম মশলা আর একটু এলাচ, কি বলে, জিরার গুঁড়ি শুধু বলে সেগুলো দিয়ে ভালো করে বুনে নিলাম। আর এই যে নাড়ার ঠেলায় দুধটা পড়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে দুধ আর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম। কোরমাটা আমি তেমন ভালো রান্না করতে পারি না, তারপরে যতটুকু করা সম্ভব করলাম। তো মশলাটা বোনার পরে এখানে হচ্ছে একটু জাল, পানিটা যখন জাল উঠবে তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। আর ফাইনাল রেসিপি সব এই যে পোলাওটা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো
তারপরে হচ্ছে এই যে রোস্ট আর ডিমের কোরমা। আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।